হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এমনকি হুবহু প্রশ্ন কমন পড়ার মতো প্রশ্ন আছে। তো তোমরা এই সেটটা দেখো, এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের পেড ব্যাচে পড়তে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া এই নাম্বার আছে 97 75 55 55 41। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে কিংবা ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখন লাস্ট যে 20 দিন আছে সেই 20 দিনের প্রিপারেশান তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে। তো চলো কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো প্রশ্ন কী আছে, দেখো দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে। তা দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয়? অপশান এ দোয়াব, অপশান বি নদীর উৎস, অপশান গ বলেছে জল বিভাজিকা, অপশান গ ধারক আবহবিকার। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটির মধ্যে চারটির মধ্যে কোনটা অপশান হবে? তো সঠিক উত্তর হবে অপশান গ জল বিভাজিকা। ঠিক আছে, তা দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয়? জল বিভাজিকা বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, হিমশিরিতে সৃষ্টি হ্রদকে বলে কি বলে? অপশান ক কোরি হ্রদ বলে, অপশান খ প্যাটারনাস্টার হ্রদ বলে, অপশান গ ফিয়ার হ্রদ বলে, অপশান ঘ হচ্ছে টার্ন হ্রদ বলে। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান খ হবে সঠিক উত্তর, প্যাটার্ন স্টার হ্রদ বলা হয়। তারপরে চলো নেক্সট প্রশ্ন, এটা তোমরা সবাই পারবে। 3 নম্বরে, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। তো পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় কোথায়? অপশান কি বলেছে? ক বলেছে কি নদী, নীল নদের মোহনায়, অপশান খ হচ্ছে হয়াঙ্গ নদীর মোহনায়, অপশান গ বলেছে সিন্ধু নদের মোহনায়, অপশান গ হচ্ছে মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান ঘ হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান গ হবে সঠিক উত্তর, মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কিন্তু কমনযোগ্য প্রশ্নগুলো। তারপরে চলো নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। তাহলে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কি? ক পশ্চিমবঙ্গ, অপশান ঘ বিহার, অপশান গ রাজস্থান, অপশান গ হরিয়ানা। তাহলে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান ঘ হবে সঠিক উত্তর, বিহার। ঠিক আছে, তা 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো নেক্সট প্রশ্ন, দেখো ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, গোয়া, ছত্তিশগড়। ঠিক আছে, তো ভারতের নবীনতম রাজ্যের নাম কি? উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, গোয়া, ছত্তিশগড়। 1.5। তো সঠিক উত্তর কী হবে? অপশান খ হবে সঠিক উত্তর, তেলেঙ্গানা। তাহলে ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কি? কারণ এখানে তোমাদের এমসিকিউ থেকে মোটামুটি তোমাদের 14 নাম্বার মতো থাকবে। তো এই 14 নাম্বার কিন্তু ক্যারি করতে হবে। খুব সোজা প্রশ্ন থাকে, খুব কঠিন না, আর খুব ইজি প্রশ্ন থাকে। তোমাদের কি এই প্রশ্নগুলোই কমন পড়ে যাবে। তো দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কি? অপশান ক বলেছে জলসেচ, অপশান খ বলেছে পশুচারণ, অপশান গ ঝুম চাষ, অপশান ঘ হচ্ছে ফালি চাষ। তো সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কোনটা হবে এখানে? 1.6 16। তো এখানে অপশান ঘ হবে সঠিক উত্তর, ফালি চাষ। ঠিক আছে, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হচ্ছে ফালি চাষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়
তাহলে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? কালবৈশাখী, লু, আধি, পশ্চিম ঝঞ্ঝা। তাহলে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? 1.7। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কী হবে? অপশন ঘ আধি। তাহলে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? আধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? আধি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে। 1.8। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কি? তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? এখানে দেখো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু খুব সুন্দর প্রশ্ন, বারবার রিপিট হয় প্রশ্নটা। 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক আর 7 নম্বর জাতীয় সড়ক। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? 1.8 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হবে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যদি বলা হয় 7 নম্বর জাতীয় সড়ক। ঠিক আছে, 7 নম্বর জাতীয় সড়ক ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে। তাহলে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কি? ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন, ডুরার লাইন না দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ইগুলো করে, ঠিক আছে, তার সঠিক উত্তর কোনটা হবে? তো এই যে ম্যাকমোহন লাইন, ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে আছে, আর রেড ক্লিফ লাইন আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। অপশন খ হবে সঠিক উত্তর। তাহলে ম্যাকমোহন লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারত এবং চীনের মধ্যে আছে। আর খ নাম্বার হচ্ছে রেড ক্লিফ লাইন, হচ্ছে ভারত এবং পাকিস্তান সীমানার মধ্যে আছে কিন্তু রেড ক্লিফ লাইন। তারপরে চলো কি আছে নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ হলো কি? দোতাবেতা, পরেশনাথ, আরমাকোন্ড, আনাইমুদি। তা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 1.10। সঠিক উত্তর কোনটা হবে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কি? ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো হচ্ছে কূপ ও নলকূপ, জলাশয়, সেচ খাল, নিত্যবাহ খাল। তো সঠিক উত্তর কোনটা হবে? 11। ভারতে সর্বাধিক যে জলসেচ করা হয়, তাহলে ভারতে বেশিরভাগটা জলসেচ করা হয় কূপ ও নলকূপ থেকে। ঠিক আছে, কূপ ও নলকূপ থেকে বেশিরভাগটা জল কিন্তু সংগ্রহ করা হয়। তারপর নেক্সট প্রশ্ন চলো। দেখো, শরৎকালে বঙ্গোপসাগরে উপকূলে সৃষ্টি ঝড়কে ড্যাশ বলে। তাহলে শরৎকালে বঙ্গোপসাগর উপকূলে সৃষ্টি ঝড়কে কী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্দ ছলা বলা হয়, অম্লবৃষ্টি বলা হয়, আশ্বিনের ঝড়, কালবৈশাখী ঝড়। তাহলে শরৎকালে যে ঝড়টা হয় বঙ্গোপসাগর উপকূলে সৃষ্টি ঝড়কে কী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি বলা হয়? অপশান গ হবে সঠিক উত্তর, আশ্বিনের ঝড়। অপশান গ হবে সঠিক উত্তর, আশ্বিনের ঝড়। তাহলে শরৎকাল বঙ্গোপসাগর আশ্বিনের ঝড় এই বঙ্গোপসাগর উপকূলে কিন্তু সৃষ্টি হয় শরৎকালে। তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, অল্পীয় অরণ্য একটি উদাহরণ হলো কি? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশান খ হবে সঠিক উত্তর, জুনিপার হবে সঠিক উত্তর। তারপরে চলো নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। দেখো, শিকড় আলগা শিল্প হলো কি? চা, কাগজ, লৌহ ইস্পাত, কার্পাস। শিকড় আলগা শিল্প হলো কি? এটা হবে সঠিক উত্তর হবে কার্পাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো বললাম এখান থেকে তোমাদের 100% তোমরা প্রশ্ন কমন পাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।